দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হল মধ্য সমানুপাতি নির্ণয়। এই সম্পাদ্যটি তোমাদের গণিত বইয়ের 21 নম্বর অধ্যায়ে দেওয়া আছে। আমি তোমাদেরকে সহজভাবে কিভাবে এইটা অঙ্কন করতে হয় সেটাই এখানে দেখাবো। এখানে বলা আছে 9 সেমি ও 4 সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ অঙ্কন করে ওই দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমেই 9 সেমি ও 4 সেমি দুটি সরল রেখাংশ টেনে নিতে হবে। আমি সেটাই করলাম। একটা 9 সেমি সরল রেখাংশ টানলাম আর এদিকে একটা 4 সেমি সরল রেখাংশ টেনে নিলাম। মাপগুলো লিখে দিই। 9 সেমি, এটা হলো 4 সেমি। এখানে আমি একটা বড় সরল রেখাংশ টেনে নেব। স্কেলে যতটা লাইন ধরে স্কেলের ধরো মাপ করেই পুরোটাই টেনে নিলাম। এরপরে আমি যেটা করব, 9 সেমি দৈর্ঘ্যটা কম্পাস দিয়ে মেপে নেব। পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি মাপটাকে মেপে নেব। এই দেখো আমি 9 সেমি মেপে নিয়েছি। নিয়ে এখান থেকে নয় সেমি কেটে দিলাম। এরপর আমি 4 সেমি মাপটা নেব। 4 সেমি মাপটা নিলাম। নিয়ে এখানে বসিয়ে আমি 4 সেমি কেটে নিলাম। এরপর মোট কত হলো? 9 আর 4 13 সেমি। এখানেও আমি সেটাই করলাম। করে আমি মধ্যবিন্দুটি নির্ণয় করে নিলাম। অর্থাৎ এটা কি হলো? 9 সেমি প্লাস 4 সেমি, অর্থাৎ 13 সেমির মধ্যবিন্দু। তার মানে কত? 6.5 সেমি। এখানে আমি এই মধ্যবিন্দুতে বসিয়ে এখানটা মেপে নিলাম। দেখো মাপটা ঠিকই আছে। এখান থেকে আমি এই দেখো একটা অর্ধবৃত্ত টেনে নেব। এরপর এই 9 সেমি এই পয়েন্টে, 9 সেমি কত দূর ছিল? এই অবধি ছিল। এখান থেকে এই অবধি 9 সেমি ছিল। 9 সেমিতে আমি একটি 90 ডিগ্রি কোণ আঁকবো। অর্থাৎ 9 সেমির ওপরে 9 সেমি যেখানে শেষ হলো ঠিক সেই জায়গাটিতে আমি একটি লম্ব টানবো। লম্ব টানতে গেলে কি করতে হবে? লম্ব টানতে গেলে তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা তোমরা দেখেছো কিভাবে করতে হয়। এই দেখো এইভাবে যে কোনো একটি বৃত্তচাপ নিলাম, নিয়ে একই মাপ নিয়ে আমি এখানে কেটে নিলাম। এই অংশটাই হলো 90 ডিগ্রি কোণ।
যেই এটা 90 ডিগ্রি কোণ হলো, এটার মাপ কত হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা লম্ব। কার উপর? এই বিন্দুর উপর। এবার আমি এখানে একটি নাম দিই, ধরো এটা এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি, মধ্যবিন্দু এম, আর বি থেকে এইটার নাম দিলাম ও। আমার কিন্তু মধ্য সমানুপাতি নির্ণয় হয়ে গেছে। কোনটা মধ্য সমানুপাতি? মধ্য সমানুপাতি হলো বিও। বিও হলো মধ্য সমানুপাতি। তাহলে এর মানটা কত হবে? এর সঙ্গে তোমাকে আরেকটা অ্যাড করে দিতে পারে, মধ্য সমানুপাতি নির্ণয় করো। তুমি বললে 9 সেমি ও 4 সেমির মধ্য সমানুপাতি হলো বিও, সঙ্গে সঙ্গে তোমাকে এর মানটা উল্লেখ করে দিতে হবে। এর মান কত হবে? 6 সেমি। আমি এবারে দেখিনি 6 সেমি হলো কিনা দেখিনি। এই দেখো মাপ করে দেখছি, একেবারে পুরোপুরি 6 সেমি হয়েছে। এবারে আমি বললাম এটা 6 সেমি, কিন্তু 6 সেমি কেন বললাম? মধ্য সমানুপাতি মানে জানো? মধ্য সমানুপাতি হলো রুট। কার রুট? 9 এবং 4-এর গুণফলের রুট। 13 সেমি এই রেখাংশটাকে আমি সমান দুভাগে ভাগ করব। তাহলে মধ্য সমানুপাতি কত হচ্ছে? 6 সেমি। এইবার তুমি এইটার সাথে এটাকে যুক্ত করতেও পারো বা নাও পারো। এই তাহলে এখানে কি লিখবো? 9 সেমি এবং 4 সেমি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো বিও, যার মান 6 সেমি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এখানে রাখছি, দেখা হবে পরের ভিডিওয়।